লস্করবাসীর পক্ষ থেকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা, ওয়ালাইকুম আসসালাম। প্রধান বক্তা চলে আসেন। স্পষ্ট এটা দাবি করেছেন। আপনি চিন্তা করেন, কোরআনে ভুল ধরবেন, একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝেন। এই বিগত সরকার যে পালাই গেল, তাদের অন্যতম একজন ব্যক্তি হচ্ছে সালমান এফ রহমান, দরবেশ বাবা। চিনেন কি চিনেন না? আমি দরবেশ বাবার এলাকার মধ্যে প্রোগ্রাম করেছি, ঢাকা নবাবগঞ্জে। ওনার এলাকায় জিজ্ঞেস করলাম, উনি শুধু ব্যাংকের টাকা পয়সা খাইতো না, এলাকার মানুষদের জায়গা সম্পত্তিও নিজের নামে লিখত। উদাহরণ আপনাদেরকে দেই, উনি একটা তাফসীর মাহফিলে দাঁড়ায় বলেছিলেন, কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। নাউজুবিল্লাহ, 2 দিন পরে বলিয়েন। উনি বলেছিল, আমি হাদিসের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। নাউজুবিল্লাহ। আপনাদেরকে এটাই বোঝাতে চাই, দুনিয়ার মধ্যে ইন টার্মস অফ পাওয়ারের কারণে আপনি কোরআনের মধ্যে ভুল ধরতে আসবেন, কোরআনকে আপনি ছোট জিনিস মনে করবেন। সালমান এফ রহমান সাহেব কোরআনের কিছু অংশ মানত, কিছু অংশ মানত না ঘোষণা করেছিল। আমি বিশ্বাস করি কোরআনের সঙ্গে বিয়াদবি করার কারণে লঙ্ঘনীয় বর্ডার পার হতে পারে নাই, ঠিক কি না বলেন? লঙ্ঘনীয় বর্ডার পার হতে পারবেন না। আপনি কোরআন নিয়ে ঠাট্টা করেন মিয়া। উনি বলেছিল, কেন বলছে এটার কারণ বলে, বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে একটি বই পড়ানো হতো। প্রফেসর ডক্টর রশিদ জাহিদ হাফিজাহুল্লাহ একটি বই লিখেছেন, ঐতিহাসিক প্রেক্ষাপট, যেটার আরবি ভার্সন আমাদেরকে পড়িয়েছেন, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন। আমাদের দুনিয়ার শিক্ষিত মানুষরা ওরিয়েন্টালিস্টদেরকে বিশ্বাস করে। ওরিয়েন্টালিস্ট কারা? ইংলিশে যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলা হয়, বাংলাতে তাদেরকে প্রাচ্যবাদ বলে, আরবিতে তাদেরকে মুস্তাশরিকিন বলে। আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষরা বাহিরের দেশে পড়াশোনা করে, ডক্টরেট করে আসার পরে, বাংলাদেশে আসার পরে বলে যে হুজুররা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ইসলামের সেকেন্ডারি দলিল মানে, এটা আমি মানি না। আছে না নাই? কিছু কিছু মানুষ বলে কোরআনের কিছু মানি, কিছু মানি না। সালমান এফ রহমান কোথা থেকে এটা পাইছে, আগে উদাহরণ নেন। যেমন আপনারা দেখেছেন গত বছর এক স্টেজের মধ্যে একজন বিখ্যাত আলোচক আরিফ বিন হাবিব সাহেব বক্তব্য দিয়েছিলেন। একজন ব্যক্তি দাঁড়ায়া বলেছিল, এখানে যারা আলোচনা করছেন এতক্ষণ পর্যন্ত যা বলছে সব নবীর নামে মিথ্যা বলছে। নাউজুবিল্লাহ পড়েন। আসেন কোথা থেকে এই প্রবাহমান আসলো? 1802 সালে জন্মগ্রহণ করেছেন জোসেফ শাক্ট। 1900 সালে জন্মগ্রহণ করেছেন গোল্ডজিহের। আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন পড়ার সময় আমরা দেখেছি, আজকে থেকে 200 বছর আগে ইউরোপিয়ান স্কলার যাদেরকে বলা হয়, তারা বই লিখেছেন, অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, মিস্টার আরবারি নিকোলসন, এইরকম অনেক লেখক বই লিখছেন। আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষ টরন্টো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আপনি জানলে অবাক হবেন, বাহিরের দেশে পড়াশোনার সময় বিশেষ করে অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, এই বইগুলা লিখছেন ওই জমানার ইহুদি ব্যক্তিরা। ওনাদের বইগুলো অক্সফোর্ডেও পড়ানো হয়। ওনাদের দাবি হচ্ছে, ওনারা বই লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান নবী আর আসবে না। সুবহানাল্লাহ পড়েন। এই বই পড়ার সময় প্রথমে সুবহানাল্লাহ বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের হবে আপনার, কিন্তু মধ্যখানে যাওয়ার পর আপনার নাউজুবিল্লাহ ছাড়া বলার কিছু নাই। অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, গোল্ডজিহেরের সিরিজ যারা পড়েন একটু ভালো করে শোনেন। এই গোল্ডজিহেরের সিরিজ পড়ে আয়েশা মসজিদে হুজুরদেরকে বলে, হুজুর ইসলাম শিক্ষা তো একটা ফাউ জিনিস। নাউজুবিল্লাহ পড়েন। আপনি যে কোরআন শিক্ষা দেন এটা তো ফাউ জিনিস। কোথা থেকে আসছে? গোল্ডজিহের বই লিখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর নবীর ইতিহাস তুলে ধরেছেন। আপনি জানলে অবাক হবেন, মধ্যখানে গোল্ডজিহের দাবি করেন, দুনিয়ার মধ্যে মুসলিমরা যেটাকে নিজের ধর্মের কিতাব মনে করে, এটা তো আসলে নবীর উপর ওহী নাজিল হয় না, এটা সে নিজে বানায়া পড়ছে। নাউজুবিল্লাহ। আর আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষগুলির ব্রেন কতটুকু ওয়াশ হয়েছে, অক্সফোর্ডে পড়ায় বিদায় উনি মনে করছে এটাই সত্য। মনে রাখবেন, ইহুদিদের লেখা বই দিয়ে যদি কেউ ইসলামকে মাপতে চায়, ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? খ্রিস্টানদের লেখা বই পড়ার পরে যদি কেউ নবীর হাদিসকে মাপতে চায়, ইহুদিদের লেখা বই পড়ে কেউ যদি কোরআনকে মাপতে চায়, মনে রাখবেন ঈমান হারা হবে, ঠিক কিনা বলেন? উনি চিন্তা করেন, উনি অনেক ইংলিশ জানে ভালো করে, ফটর ফটর 2 লাইন ইংলিশ বলে হুজুরদের সামনে, আর হুজুররাও চুপ থাকে। মিয়া শুনে রাখেন,
গোল্ডজিহের একজন জন্মগত ইহুদি। কোন ইহুদি চায় না মুসলিম সভ্যতা উপরে উঠে যাক। কোন খ্রিস্টান কখনো চাইবে না মুসলিমরা তাদের সভ্যতা নিয়ে উপরে উঠে যাক, ঠিক কিনা বলেন? তার অন্যতম একটা উদাহরণ দেই। আপনি খুলনা পাইকগাছাতে নামাজ পড়েন, আপনার এই নামাজ নিয়ে পর্যন্ত ইউরোপ আমেরিকাতে চক্রান্ত হয়। আমাদের পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদুজ্জামান উসমানী, উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছেন। ফিজিওথেরাপির উপর শিক্ষা নিতে গিয়ে দুইজন বড় বড় ডক্টরের সঙ্গে ওনার পরিচয় হয়। একজনের নাম হচ্ছে চার্লস ফাকনার, আরেকজনের নাম হচ্ছে স্মিথ অ্যান্ড্রিস। মুসলিম ডক্টর মাজেদুজ্জামান উসমানী বলেন, আমি যখন দুইজন ডক্টর সাহেবের কাছে শিক্ষা নিতে গেলাম, ওনাদের কাছে মানুষ স্পাইনাল কর্ড এর সমস্যা চিকিৎসা নেওয়ার জন্য যায়। ব্রেইনের 10 লক্ষ সেলের মধ্যে এক্সচেঞ্জ সেন্টার একটা সেল আছেন, ওইটা গরম হয়, মানুষের উচ্চ রক্তচাপ হয়, তার কাছে চিকিৎসার জন্য যায়। কোমরের ব্যথা থাকলে মুরব্বীরা তার কাছে চিকিৎসা নেওয়ার জন্য যায়। মুসলিম ডক্টর দাবি করেন চার্লস ফাকনার, স্মিথ অ্যান্ড্রিস, ওনাদের কাছে যখন মানুষ এই রকম শারীরিক চিকিৎসার জন্য যায়, মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম শিক্ষা দেওয়ায়। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কেন বললাম মুসলিম সভ্যতাকে তারা উপরে উঠাতে চায় না? আমেরিকার একজন ডক্টর সাহেব এটা নিজের নামে লিখছেন, মুসলিম ধর্মের নামাজের ব্যায়ামটাকে এটা নামাজের নামে প্রমোট করার দরকার না, এটা নাম দিয়েছেন ইউরোলিঙ্গুইস্টিক। গুগলে সার্চ করবেন ইউরোলিঙ্গুইস্টিক কাকে বলে, দেখবেন সেখানে যেইভাবে নামাজের রুকু দেওয়া হয় সেইভাবে নামাজের ব্যায়াম আছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ী বোঝা যায়, কোন মানুষ যদি ঠিক মতো সেজদা করতে পারে, নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা তার উচ্চ রক্তচাপ দেয় না। সুবহানাল্লাহ বলেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ী ঠিক মতো রুকু সেজদা করলে তাদের কোমরের ব্যথা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমি কেন বললাম? বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হয়, কোরআনের কাছে ভিক্ষার থলে নিয়ে দাঁড়িয়ে যায়। যেই কথা বলতেছিলাম, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ফেরাউনের তথ্য 3116 বছর পর ফেরাউনের লাশ খুঁজে পাইছে। এই জামানার একজন বিখ্যাত প্রফেসর মরিস বুকাইলি, উনি ফেরাউনের লাশ নিয়ে প্রত্নতাত্ত্বিকভাবে গবেষণা করেছেন। ওনার স্যারকে বলছেন, স্যার ফেরাউনের লাশটা একটু আনেন। 3116 বছর পর ফেরাউনের লাশ পাওয়ার পরে পানিতে পইরা মারা গেছে, কোরআনের মধ্যে কিভাবে আসলো? অবশ্যই কোরআনে ভুল আছে। কি বলেন আপনারা? কোরআনে ভুল আছে? কোরআনে ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনকে আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে ভুল ধরার কোনো চান্স নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন ভুল ধরা যাবে না। আপনি জানলে অবাক হবেন, কোরআন নাজিল হওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত একটা অক্ষর কেউ চেঞ্জ করতে পারে নাই। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি এই কোরআনের তথ্য জানার পরে ফেরাউনের লাশ নিয়ে তিনি প্রত্নতাত্ত্বিকভাবে গবেষণা করেছেন। প্রত্নতাত্ত্বিক গবেষণা করার পর দেখলেন সত্যি ফেরাউন পানিতে পড়ে মারা গিয়েছে। উনি চিন্তা করলো, কোরআন যেহেতু আরবি ভাষা, আমি কোরআনকে ফ্রান্সের ভাষায় ট্রান্সলেট করে কোরআন পড়ার দরকার। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সেস ভাষায় কোরআনকে ট্রান্সলেট করে কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ইংরেজি ভাষায় কোরআনকে ট্রান্সলেট করলেন, কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই। চিন্তা করলো আরবি ভাষায় যেহেতু নাজিল হয়েছে, আরবি ভাষায় পড়ার প্রয়োজন। আপনি জানলে অবাক হবেন, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষায় কোরআন পড়ার পরে নিজের জিন্দেগির মধ্যে ভুল খুঁজে পেয়ে ইসলামের ছায়াতলে চলে এসেছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো ভুল ধরার চান্স নাই। কোরআনের আদর্শ এমন আদর্শ, আমি কেন বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি কোনো মানুষের ভিতরে থাকে, কোরআনের আইন যদি কোনো মানুষের ভিতরে থাকে, কখনো জুলুম করতে পারে না। আপনার ভিতরে যদি সত্যিকারের নবীরা মহব্বত থাকে, নবীর আদর্শ থাকে, কখনো আপনি মানুষদের উপর জুলুম করতে পারবেন না। ঠিক কিনা বলেন? এখন তো কিছু মানুষ মুসলিম দাবিদার, সেকুলার মুসলিম, তারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রথম কাতারে বের হওয়ার পরে আপন ছোট বোনের জায়গাটা নিজের নামে লিখে দেয়। এমন আছে না নাই? মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে আপন ছোট ভাইয়ের জায়গা নিজের দলিলে ঘুমের ঘরে লিখে দেয়। এমন আছে না নাই? মনে রাখবেন, আপনি হাজী সাহেব হতে পারেন, গাজী সাহেব হতে পারেন, টপ টু বাটম আমল নামা নিয়ে আল্লাহর কাছে যাবেন, এটার কোনো ফায়দা হবে না।